প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই জিকির সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিকিরটি করা তোমরা নিজেদের ওপর জরুরি মনে করে নাও। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরটি করার কতটা গুরুত্ব তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে হে আমার উম্মতিরা, এই মূল্যবান জিকিরটি করা তোমরা নিজেদের জন্য জরুরি মনে করে নাও। এই জিকির করতে তোমরা যেন গাফিল হও না, তোমরা যেন অলসতা প্রদর্শন করো না। যদি তোমরা অলসতা প্রদর্শন করো, গাফিল হও, অর্থাৎ এই জিকিরটি না করো, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস খাস রহমত হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হতে তোমরা মাহরুম হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন যে এই দুই শব্দের মূল্যবান জিকিরটি কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রিয় দর্শক, জিকির তো অনেক আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই জিকিরটির ওপর তিনি তাকিদ দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোভাবেই অবগত ছিলেন যে এই জিকিরটি আমার উম্মতি করলে আমার উম্মতেরা ইহকাল এবং পরকালের সকল ভালাই তারা লাভ করতে পারবে খুবই সহজে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটির মধ্যে আছে অনেক অনেক উপকারিতা। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি যদি একবার পাঠ করেন তাহলে সওয়াব হিসেবে, নেকি হিসেবে আপনি 2 কোটি নেকি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন, যদি একবার পাঠ করলে 2 কোটি নেকি হয়, তাহলে আপনি যদি এর চাইতে বেশি পাঠ করেন, 10 বার 100 বার যদি আপনি এই জিকিরটি করেন, সকাল সন্ধ্যায় বা যখনই আপনার সময় হবে, যদি আপনি এই জিকিরটি করেন, তাহলে আপনার সওয়াব, আপনার নেকি কোথায় পৌঁছাচ্ছে ক্যালকুলেট আসবে না, আমরা গণনা করতে পারবো না, আমাদের কল্পনার বাইরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 2 কোটি পর্যন্তই শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউযাইফুহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নেকিকে আমি বাড়িয়ে দেব, নেকি সওয়াবকে আমি বাড়িয়ে দেব। তারপরে আল্লাহ পাক আবার বলছেন ওয়া ইউতি মিন লাদুনহু, আবার আমার পক্ষ হতে, আল্লাহর পক্ষ হতে তিনি আজরে আজিম দান করবেন। অর্থাৎ 2 কোটি পর্যন্তই শেষ নয়, এর পরেও আল্লাহ পাক বলছেন আজরে আজিম আমি তাকে দান করব। কত আজর, কত প্রতিদান আল্লাহ পাক দেবেন তাকে, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই জিকিরের বদলা কতটা দেবেন সেটা হচ্ছে বেহিসাব, যেটাকে বলা হয় বেহিসাব, যার কোনো হিসাব নেই, যার ক্যালকুলেশন আমরা এই দুনিয়ার বুকে করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে জিকিরে এত নেকি, এত সওয়াব আছে, তাহলে মনে করে নেন এই জিকিরটির মধ্যে ততটাই বরকত আছে, ততটাই ভালাই আছে, ততটাই মঙ্গল আছে আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যে জিকির করো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকবে আমি তোমাদের সঙ্গে থাকব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে থাকবেন, এর মতলব কি? এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত তোমার মাথার ওপর ছায়া করে থাকবে। তুমি যেখানেই থাকো, বাড়িতে থাকো, বাড়ির বাইরে থাকো, বাজারে থাকো, হাটে থাকো, ঘাটে থাকো, যেখানেই তুমি থাকো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত তোমার মাথার ওপর ছায়া হয়ে থাকবে। ফলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ নিরাপত্তা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন
তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাকে স্মরণ করব, আমি তোমার আলোচনা করব। এর মতলব কি? এর মতলব হচ্ছে দুনিয়াতে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত আমার আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নুসরত করবেন। পেরেশানিতে, দুশ্চিন্তাতে, রোগে ব্যাধিতে আমরা যেখানেই কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে, নুসরত দান করে আমাদেরকে রেহাই করবেন, আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে, আপনার রোজগারে আল্লাহ পাক এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যা আমার আপনার কল্পনার বাইরে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান জিকির। এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার যাবতীয় মঙ্গল ভালাই আপনাকে দান করবেন, আপনি সহজেই লাভ করতে পারবেন। আর পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, মৃত্যুর সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, মৃত্যুর সময় কতটা কঠিন সময় যারা মৃত্যুবরণ করেছে তারাই জানে, কিন্তু হাদিসের রোশনিতে আমরা যতটা জানতে পারি, মৃত্যুর সময়টা হচ্ছে অত্যন্ত কঠিন সময়। খাঁটি ঈমান নিয়ে যাওয়াটা তার চাইতেও বেশি কঠিন। কেননা মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন শয়তান তার সবচাইতে প্রিয় লোক সেজে আসে, যেমন পিতা সেজে আসে, অথবা মা সেজে আসে, অথবা ওই ব্যক্তি যাকে সবচাইতে বেশি ভালোবাসতো, যাকে মানত, যাকে আদর্শ মনে করেছিল, যার আদর্শ সে অনুসরণ করে চলতো, তার রূপ ধারণ করে মৃত্যুর সময় তার পাশে এসে বসে বলে যে তোর এত কষ্ট হচ্ছে, মৃত্যুর তোর এত কষ্ট হচ্ছে, আমি তোকে একটা কথা বলছি, এই কথাটা তুই যদি মেনে নিস, তুই যদি বলিস, তাহলে এই কষ্ট আর হবে না, এই কষ্ট থেকে তুই মুক্তি পেয়ে যাবি। তখন সে বলে কি বলতে হবে? তখন শয়তান তাকে কুফরি কালাম শেখায়, যে কুফরি কালামটা পড়লে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, আল্লাহ পাকের ইনকার হয়ে যাবে। আর যখনই সে এই কুফরি কালামটা উচ্চারণ করে ফেলবে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট সেটা তো যাবেই না, বরং তার মৃত্যুটা কুফরির অবস্থায়, কুফরি হালতে হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই জন্য বলা হয় মৃত্যুর সময়টা হচ্ছে খুবই কঠিন সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, আমি তোমাকে স্মরণ করব হার হালতে, হার পরিস্থিতিতে, দুনিয়ার বুকে, মৃত্যুর সময় এবং পরকালেতেও। মৃত্যুর সময় আমার পক্ষ থেকে আমি একটি ফেরেশতা পাঠাবো, আর সেই ফেরেশতা গিয়ে তোমাকে কালেমার তালকিন করবে, তোমাকে কলমা পড়াবে। বলুন সুবহানাল্লাহ। তখন শয়তান তোমার পাশে আসতে পারবে না। আর সেই ফেরেশতা যখন তোমাকে কালেমার তালকিন করবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, তোমাকে কলমা পড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ফলে তুমি ইমানের ওপর অনড় থাকলে, ইমানের ওপর তুমি জমে থাকলে, ইমানের সহিত তোমার মৃত্যু হলো। বলুন সুবহানাল্লাহ। এবং তুমি যখন কবরে যাবে, মুনকার নাকির আসবে, সওয়াল করবে, সেখানেও আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন, নুসরত করবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাব তোমাকে, তোমার জন্য আসান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন দিনে পুলসিরাত, মিজান, আরো কত ধরনের বিপদ তুমি সামনে দেখতে পাবে, কিন্তু আমার সাহায্য তোমার সঙ্গে থাকবে। ফলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয়, তোমার কোনো দুশ্চিন্তা, তোমার কোনো দুঃখ সেদিন অনুভব হবে না। তুমি সেদিন আনন্দে থাকবে, তুমি সেদিন খুশিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার আরশের ছায়ায় তাকে আশ্রয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা, সম্মান আল্লাহ পাক তাকে দান করবেন। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেই দিয়েছিলেন, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাকে স্মরণ করব, আমি তোমার আলোচনা করব, আমি তোমাকে সাহায্য করব, নুসরত করব, এই দুনিয়াতে এবং পরকালেও এবং মৃত্যুর সময়েও। বলুন সুবহানাল্লাহ। এবং এই জিকিরটি আমাদের ওপর জরুরি মনে করে নিতে হবে
পাঠ করা। কেননা আমার আপনার হাবিব, আমার আপনার নবী, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসে মহব্বত করে বলেছেন যে তোমরা নিজেদের ওপর এই জিকিরটাকে জরুরি মনে করে নেবে। তো প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় মাত্র 10 বার করে এই মূল্যবান জিকিরটি আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, এর চাইতে বেশিও আপনি পড়তে পারেন, কোনো বাধা, কোনো অসুবিধা, কোনো আপত্তি নেই, কিন্তু কমসে কম আপনি 10 বার পড়বেন। প্রিয় দর্শক, জিকিরটি খুবই মূল্যবান জিকির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আজকে কি তোমাদেরকে এমন একটি আমল বলবো যে আমলটি আল্লাহ পাকের কাছে অত্যাধিক পবিত্র আমল। পবিত্র আমল, পবিত্র আমল কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা ও বান্দির সেই আমলটাকেই কবুল করবেন যে আমলটা হবে পবিত্র। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, আর পবিত্র আমলই তিনি কবুল করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলবো যে আমলটি হচ্ছে আল্লাহ পাকের কাছে পবিত্র, অর্থাৎ এই আমলটি করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এই আমলটি করলে এই দুনিয়ার বুকে তোমাদের সম্মান, তোমাদের ইজ্জতকে আল্লাহ পাক বাড়িয়েই দেবেন, বাড়িয়েই দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইজ্জত, সম্মান কত বড় নিয়ামত! যাদের কাছে ইজ্জত নেই, যাদের কাছে সম্মান নেই, যারা লাঞ্ছিত, অপমানিত, তাদের কাছে জিজ্ঞাসা করুন সম্মান, ইজ্জত কত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আমলটি করলে আল্লাহ পাক তোমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই সম্মান, ইজ্জত শুধু দুনিয়াতে থাকবে না, মৃত্যুর পরের জিন্দেগিতেও থাকবে, এবং কাল কিয়ামতে আল্লাহ পাক তোমার ইজ্জত সম্মানকে আরও বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, ও আমার সাহাবারা, এই আমলটি এত বড় আমল যে আমলটি করলে যদি তুমি আল্লাহর রাস্তায় কিলো কিলো সোনা, কিলো কিলো, কুইন্টাল কুইন্টাল সোনা যদিও দান করো, তো দান করাতে যত সওয়াব তুমি পাবে তার চাইতেও উত্তম হচ্ছে এই আমল। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পাহাড় সমান সোনাও যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, তার চাইতে উত্তম হচ্ছে এই আমল। এটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা, দুনিয়াতে যত কুরবানির আমল আছে, মানে ত্যাগের আমল আছে, তো জিহাদে যাওয়া এটা হচ্ছে সবচাইতে বড় ত্যাগের আমল, কুরবানির আমল। নিজের জানটাকে আল্লাহ পাকের রাস্তায় দিয়ে দেওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এটা হচ্ছে সবচাইতে বড় আমল কুরবানির দিক দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম আমল, অর্থাৎ আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করলে যত সওয়াব নেকি সে কামাবে, তার চাইতেও বেশি সওয়াব হবে এই আমলে। সাহাবারা তখন অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দিন সেই শ্রেষ্ঠ, উত্তম, পবিত্র, সম্মান বৃদ্ধিকারী আমলটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। প্রিয় দর্শক, এই হাদিসটি বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাকের জিকির যদি এত বড় আমল হয়, ফের আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিকিরটি তোমরা নিজেদের জন্য জরুরি মনে করে নাও, তাহলে জিকিরের মধ্যে এই জিকিরটি আবার শ্রেষ্ঠ জিকির। তাহলে প্রতিদান হিসেবে, রহমত হিসেবে, আল্লাহ পাকের দয়া হিসেবে আপনি কতটা প্রতিদান লাভ করতে পারবেন আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এই দুনিয়ার বুকে দাঁড়িয়ে আমরা কোনোদিন ক্যালকুলেশন করতে পারবো না। এর সব নিচোর রেজাল্ট এটাই হলো যে এই জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার বুকে মালামাল করে দেবেন। হার পেরেশানি, দুঃখ, রোগ, ব্যাধি, মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে এবং রুজি রোজগারে বরকত দান করবেন। আল্লাহ পাক অফুরন্ত ধন দৌলত দিয়ে আপনাকে সব দিক দিয়ে মালামাল করবেন। মৃত্যুর সময়ে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন, কবরের আযাব হতে মুক্তি দেবেন। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক জাহান্নাম হতে নাজাত দান করবেন এবং আল্লাহ পাক
সবচাইতে বড় কামিয়াবি, সবচাইতে বড় সফলতা যেটা, সেটা হচ্ছে জান্নাত লাভ করা, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, সেটাও আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান জিকির। এবার চলুন আমরা সেই মূল্যবান জিকিরটি জেনে নেই। প্রিয় দর্শক, জিকিরটি আমরা সকাল সন্ধ্যায় পড়ব মাত্র 10 বার করে, আপনি এর চাইতে বেশিও পড়তে পারেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিকিরটির কথা বলতে গিয়ে তিনি বললেন, জিকিরটি হচ্ছে সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। প্রিয় দর্শক, এত শ্রেষ্ঠ এবং উত্তম জিকির যা আমি আপনি এর ফজিলত, এর উপকারিতা বলে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তবে এতটুকু আমাদের মনে রাখতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে বলেছেন, এই জিকিরটি তোমরা নিজেদের ওপর পড়া জরুরি মনে করে নাও, গাফিল হয়েও না, তাহলে তোমরা আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হয়ে যাবে। এই কথাটা আমাদের যেন খেয়ালে থাকে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই জিকিরটির পাবন্দি করব। আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে যেন এই মূল্যবান, অতি মূল্যবান জিকিরটি করার তৌফিক দান করেন। আমিন।